নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটি ফুলকপি প্রিপারেশন, দুধ ফুলকপির রেসিপি। অসাধারণ খেতে হয় এই দুধ ফুলকপি, আর রুটি, লুচি, পরোটা অথবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করবেন, ভীষণ সহজ একটা রেসিপি। এখন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। যে কোনো রান্নার তেল আপনারা ব্যবহার করতে পারেন, সর্ষের তেল ছাড়া। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে হাফ টিস্পুন মতো নুন দিয়েছি। তারপর ফুলকপির টুকরোগুলো দিয়ে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে ফুলকপিটাকে। ফুলকপিটা দেওয়ার সময় ভীষণ তেল ছিটছিল, সেই জন্য আমি এই ঢাকনাটা সামনে রেখেছিলাম যাতে ক্যামেরাতে তেলের ছিটে না লাগে। এইভাবে ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। খানিকক্ষণ সময় নিয়েই ফুলকপিটা ভাজতে হবে, যাতে ভাজার সময় ফুলকপিটা অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব রান্নার জন্য। তার জন্য একটা মিক্সার জারে আমি 1 মুঠো মতো কাজু বাদাম দিলাম। কাজু বাদামটা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ মতো একটা আদার টুকরো, আর দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ 1 মুঠো মতো। এবার জল না দিয়ে প্রথমে এগুলোকে একটু বেটে নেব। 10 থেকে 12 সেকেন্ড মতো ঘোরালেই হবে। প্রথমে জল না দিয়েই বাটলাম আমি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই 2 টেবিল চামচ। তারপর এটাকে আবার মিহি করে বেটে নিতে হবে। তবে এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে, ঘরে পাতা টক দই যদি না থাকে তাহলে কিন্তু টক দইটা দেওয়ার দরকার নেই, টক দইটা স্কিপ করবেন। কারণ দোকানের কেনা টক দই কিন্তু অনেকটা পরিমাণেই তাতে টকের পরিমাণটা বেশি থাকে। সেই জন্য যেহেতু রান্নায় দুধ ব্যবহার করা হবে, বেশি টক দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। সেই কারণে ঘরে পাতা টক দই যদি না থাকে তাহলে দইটা স্কিপ করবেন। এদিকে দেখুন আমাদের ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এটাকে তেল থেকে তুলে নিতে হবে। বাকি যেটুকু তেল রয়েছে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 1 ইঞ্চ মতো একটা দারচিনির টুকরো, 4টে লবঙ্গ এবং 2টো ছোটো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। 10 থেকে 15 সেকেন্ড এগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হয়েছে, তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিতে হবে। আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন মশলাটা একটু শুকিয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে কাজু বাদাম বাটা রয়েছে। তাই মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আমি এর মধ্যে। জলটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। 3 থেকে 4 মিনিট মতো রান্না করলেই দেখবেন মশলার কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে। ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি মশলার সাথে। আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি জিরে গুঁড়োটা দেওয়ার পর। তারপর এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম আমি। আবারও কিন্তু আমি মিক্সার জার ধোয়া জলটাই এখানে ব্যবহার করেছি, যাতে একটুও মশলা নষ্ট না হয়। আর এই সময় জলটা দিলাম মশলার টেম্পারেচারটা একটু কমিয়ে নেওয়ার জন্য, কারণ এরপর দেবো আমি এর মধ্যে দুধ। আপনারা চাইলে গ্যাস অফ করে তবে দুধটা দিতে পারেন। আর দুধটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে দুধটা গরম থাকে। দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জলও দিয়ে দেব। আপনারা পুরো রান্নাটাই কিন্তু দুধ দিয়ে করতে পারেন। আমি দুধের পাত্রটা করেই একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, সেই জন্য জলটা একটু সাদা লাগলো দেখতে। ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে এই গ্রেভিটাকে ফুটতে দিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। ঢাকা দিয়ে দিলাম আমি। 2 থেকে 3 মিনিট মতো রান্না হওয়ার পর তারপর ঢাকনা খুলে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিটা। দিয়ে দিলাম ফুলকপিটা আমি এর মধ্যে। আর ফুলকপি দেওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেব আমি ভাপিয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ফুলকপিটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে গ্রেভির মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মটরশুঁটি। 2 থেকে 3 মিনিট মতো আমি মটরশুঁটিটা ভাপিয়ে নিয়েছিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, যদি মনে হয় মিষ্টি দিতে হবে তাহলে মিষ্টি দেবেন, কারণ এর মধ্যে অলরেডি কিশমিশ বাটা রয়েছে, তাই জন্য এর টেস্ট একটু মিষ্টি মিষ্টি আপনা থেকেই হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে চিনি দিইনি। ভালো করে মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি। মিনিট 10 লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না করার পর ঢাকনা খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন মতো ঘি।
তারপর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমাদের দুধ ফুলকপি এখানে অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এই কড়াইটাকে ঢাকা দিয়ে এভাবে গ্যাস বন্ধ অবস্থায় এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট মতো, যাতে ঘি এবং গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমাদের দুধ ফুলকপি এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। অবশ্যই ট্রাই করবেন, অসাধারণ খেতে হয় এই দুধ ফুলকপি। আর আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।